আসসালামু আলাইকুম। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শেষ হলো দীর্ঘ অপেক্ষার পালা। 17 বছর পর দেশের মাটিতে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 9:56 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেট যাত্রা বিরতির পর সরাসরি ঢাকা পৌঁছাবেন তারেক রহমান। রাজধানীর 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে এবং তাকে এক নজর দেখতে লাখো মানুষের জমায়েত হয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির, তার সঙ্গে যুক্ত হব। হুমায়ুন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, জানতে চাই এই মুহূর্তের মঞ্চের পরিস্থিতি কেমন দেখছেন? লাখো জনতা কী ধরনের অপেক্ষা করছে? ইতিমধ্যে আপনি শুনেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। কিছুক্ষণের মধ্যেই উনি কিন্তু ঢাকা হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কিন্তু অবতরণ করবেন। এখানে আপনাকে যদি 300 ফিটের যে সংবর্ধনা স্থলের কথা যদি জানিয়ে রাখি, সেখানে আসলে কানা পরিপূর্ণ হয়েছে। এখানে যে 300 ফিটের যে সংবর্ধনা যে মঞ্চ আমরা দেখেছি, গতকাল রাতেও কিন্তু জেলার বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন, তারা কিন্তু রাত্রি যাপন করেছেন। তাদের যে নেতাকে, অর্থাৎ 17 বছর পর কিন্তু যে অর্থাৎ তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন। এখানে অর্থাৎ আপনাদেরকে যদি এখানে যদি দেখা যায়, দেখতে পারবেন যে এখানে অর্থাৎ বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মী যারা আছেন, তারা কিন্তু অর্থাৎ বিভিন্ন জেলা থেকে এসেছেন। তারা কিন্তু সারিবদ্ধভাবে তারা বসে আছেন, অনেকে কিন্তু স্লোগান দিচ্ছেন, কিন্তু তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু বেকুল হয়ে আছেন। তারা অর্থাৎ যে সংবর্ধনা যে মঞ্চ আছে, মঞ্চ ঘিরে কিন্তু আশপাশে অর্থাৎ অনেক জায়গা জুড়ে কিন্তু নেতাকর্মীদের এই অবস্থান আমরা দেখেছি। যে গতকালকে রাতেও কিন্তু বিভিন্ন জেলার যে লোকজন যারা আছে তারা কিন্তু এসেছেন, তারা কথা বলছেন। অর্থাৎ 17 বছর তাদের নেতাকে সরাসরি দেখে নাই। অনেকে দেখার জন্য কিন্তু গতকাল রাতেও কিন্তু যে সংবর্ধনা যে মঞ্চ আছে, সেই মঞ্চের আশপাশে কিন্তু দাঁড়িয়েছেন। তো আসলে অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে অর্থাৎ সংবর্ধনা মঞ্চ থেকে বলা হচ্ছে যে অর্থাৎ 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু এই যে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান আসবেন, এসে অর্থাৎ এখানে যে সংবর্ধনা যে স্থলটি আছে সেখানে এসে কথা বলবেন। কথা বলার পরে কিন্তু মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থা আছেন এবারকেয়ার হাসপাতালে, সেখানে অর্থাৎ ওনার মাকে দেখে তারপরে গুলশানের বাসভবনে যাবেন। তো অলি 300 ফিট থেকে ছিল আমার কাছে সর্বশেষ। জি হুমায়ুন, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, আবারও আমরা সময় হলে আপনার সঙ্গে যোগাযোগ করব। দর্শক, এ ছিল বিশেষ সংবাদের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।